আজকে তোমরা হাতে পেয়েছো উচ্চ মাধ্যমিক রেজাল্ট। এই উচ্চ মাধ্যমিক রেজাল্ট হাতে পাওয়ার পর তোমাদের মনের প্রতিক্রিয়া কী রয়েছে? তোমরা ভবিষ্যতে কি নিয়ে পড়তে চাইছো? আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো তোমাদের ভবিষ্যতে অনেকটা কাজে লাগবে। কাজেই তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং তোমার মতামত থাকলে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবে না। প্রথমত, আমাদের জীবনের একটা অনেক বড় পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কারণ উচ্চ মাধ্যমিকের পরে সবাইকার দিক আলাদা আলাদা হয়ে যায়। এতদিন তোমরা স্কুল লাইফ কাটিয়েছো, বন্ধু বান্ধবীরা একসঙ্গে মিলে পড়াশোনা করেছো, খুব ভালো কথা। এরপর কিন্তু আর একদিকে কেউ হয়তো যাবে না। হতে পারে দু একজন হয়তো একসঙ্গেই পড়ছো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু স্কুলের যদি 50 জন ছাত্র থাকে, 50 জনের মধ্যে দেখবে সবাই আলাদা আলাদা হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা জীবনের এই যে গুরুত্বপূর্ণ জায়গাটা, এখানে তোমাকে একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিতে হবে। যে ডিসিশনটা শুধুমাত্র হবে তোমার, এবং খুব ভাবনা চিন্তা করে এই ডিসিশন নিতে হবে, যাতে ভবিষ্যতে একসময় গিয়ে তোমাকে কখনোই রিগ্রেট ফিল করতে না হয়, তোমাকে ভাবতে না হয় যেটা এই কোর্স করে আমি কি ভুল করেছি। এটা মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। সেই জন্য কী কী ভাবনা চিন্তা রাখা প্রয়োজন। আর হ্যাঁ, উচ্চ মাধ্যমিক যারা ভালো রেজাল্ট করেছো তাদের তো খুব ভালো কথা। যাদের মনে হচ্ছে তোমরা যতটা পাওয়ার ইচ্ছা ছিল কিন্তু অতটা তোমরা পাওনি, তখন তোমরা কি করবে? তখন তোমাদের করণীয় কী সেটাও বলবো আজকের এই ভিডিওতে। কাজে সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখো। প্রথমত, যারা ভাবছো যে উচ্চ মাধ্যমিকে বেশ তোমরা ভালো রেজাল্ট করেছো, তোমাদের যেটুকু আশা ছিল যে এইটা পাওয়ার তোমার সম্ভাবনা ছিল সেটা তুমি পেয়েছো, তাদের জন্য আজকের প্রথম পার্ট। তোমাদেরকে বলছি, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করেছো, তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা জীবনে আরও বড় হও, এগিয়ে চলো। কিন্তু এবার তোমাদের ডিসিশন নেওয়ার পালা। তোমরা কি নিয়ে পড়বে, কোনটা তোমার জন্য বেস্ট? তোমার পাড়া প্রতিবেশী যেটা বলছে, নাকি তোমার মন যেটা চাইছে? মাথায় রাখবে, এরপর থেকে তুমি যতটা তুমি জীবনে এগিয়ে চলবে, সবটাই কিন্তু অনেকটাই নির্ভর করছে তোমার নিজের ওপর। তুমি কোন জিনিসটা চাইছো, তোমার কোনটা করতে ভালো লাগে, কোনটা তোমার করণীয় এখন, এটা নিজেকে ঠিক করতে হবে। যদি বলো যে তুমি হয়তো কোনো একটা কোর্স তোমার পছন্দ হয়েছে, কিন্তু তুমি একটু মতামত চাইছো, সেই ব্যাপারে তুমি অবশ্যই তোমার গৃহশিক্ষক, তোমার ফ্যামিলির কাছে কনসাল্ট অবশ্যই করতে পারো। কিন্তু তুমি যদি একটা কোর্স নিয়ে কাউকে জিজ্ঞাসা করো যে এই কোর্সটা কেমন, সে হয়তো বললো ভালো। আবার একটা কোর্স নিয়ে তুমি অন্য কাউকে জিজ্ঞাসা করলে, সে হয়তো বললো ভালো। তুমি কনফিউজ হয়ে গেলে। তুমি ভাবনা চিন্তা করছো যে এই কোর্স কোনটাও, দুটো কোর্সই তো ভালো, কোনটা করব। না, এটা হচ্ছে ভুল। তোমাদের কি করতে হবে? প্রথমে চুজ করতে হবে যে তুমি কোনটা করবে। তারপর সেই কোর্স নিয়ে তুমি বিভিন্ন জনের কাছে মতামত চাও। হতে পারে একজন ভালো বললো, একজন খারাপ বললো, তাহলে তুমি কি করবে না? খারাপ বললেই খারাপ তা কিন্তু নয়। কোনো কোর্স খারাপ কখন হয় বলো তো? যে কোর্স করে তার এক্সপিরিয়েন্স আছে সে কোনো চাকরি পায়নি, সেটা খারাপ হয়ে গেল। আর কি সেই একই কোর্স করে কি একজন চাকরি পেয়ে গেছে, তার কাছে সেটা ভালো হয়ে গেল। কাজেই তোমাকে ডিসাইড করতে হবে যে এই কোর্স করে কোন কোন অপরচুনিটি রয়েছে যার মাধ্যমে আমি করতে পারবো। আমার অপরচুনিটি থাকাটা প্রয়োজন, কারণ সেই দিকে যাওয়ার জন্য এটা আমাকে মূল দেখতে হবে। কে এটা করে ভালো জায়গায় পৌঁছতে পেরেছে বা কে পারেনি, এটাকে প্রথমে দেখলে চলবে না। কারণ যে ভালো জায়গায় পৌঁছতে পেরেছে সে কোর্সটাকে ভালো বলবে, যে পৌঁছতে পারেনি সে খারাপ বলবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ মিশিয়ে থাকে। কাজেই ভালো দিকটা তোমাকে গ্রহণ করতে হবে এবং এইভাবে তোমাকে চয়েস করতে হবে যে তুমি কোন কোর্স তোমার জন্য প্রয়োজনীয়। সাপোজ অ্যাজ এ এক্সাম্পল আমি বলছি, ভূগোল অনার্স। ভূগোল অনার্সের অনেক দিক রয়েছে। তোমার যদি মনে হয় তুমি ভূগোল অনার্স করে কিছু একটা করতে চাইছো, তুমি রিমোট সেন্স যেতে চাইছো, তোমার প্রচণ্ড মন থেকে ইচ্ছা হচ্ছে, তাহলে তোমার অবশ্যই করা প্রয়োজন। যার মনে হচ্ছে না আমি এটা পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, আমি কখনোই এটা আমার ভালোই লাগে না, তাহলে তুমি অবশ্যই করবে না। তোমার যেটা ভালো লাগে সেটা করবে। হলো দ্বিতীয় কথা বলবো, যাদের মনে হচ্ছে তোমার রেজাল্ট একটু ভালো হওয়া দরকার ছিল, তার থেকে একটু কমে গেছে, সেই জন্য তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। এমনটা ভেবে নিও না যে একটু কমে গেছে বলে আমি জীবনে কিচ্ছুই করতে পারবো না, তা কিন্তু নয়। অর্থাৎ তোমাকে
মানে হাল ছেড়ো না বন্ধু, কথাটা আছে না, হাল ছেড়ো না বন্ধু। তোমাকে হাল ছাড়লে চলবে না, তোমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। এই মুহূর্তে তোমাকে দেখতে হবে এই যে তুমি নাম্বার পেয়েছো, এই নাম্বারে কোন কোর্সটা তোমার জন্য গ্রহণযোগ্য, কোন কোর্সটা করলে তোমার সুবিধা হবে, সেখানে দেখতে হবে তুমি চান্স পাও কিনা। এই একটা ব্যাপার আছে। সাপোজ আমি ভূগোল অনার্সের কথা বলি, ভূগোল অনার্সের নাম্বারটা একটু ভালো দরকার হয়, তুমি চান্স পাচ্ছ না, সেই জন্য চেষ্টা প্রথমে তো অবশ্যই করতে হবে, কারণ বিভিন্ন কলেজে ফর্ম তোলা থেকে শুরু করে এই সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে, এই সমস্ত ডিটেলস, ঠিক আছে। তো তোমাকে কী করতে হবে বলো তো, তোমাকে চেষ্টা করতে হবে যে তুমি চান্স পাও কি না, তারপর না পেলে বিকল্প ব্যবস্থা অনেক আছে। তার জন্য তুমি ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে এই ব্যাপারে সম্পূর্ণ হেল্প করতে রাজি আছি, যাতে তোমাদের সুবিধা হয়। তাই ভেঙে পড়ার কোনো কারণ নেই। আমার দিক থেকে যদি তোমার সঙ্গে যদি কেউ কনসাল্ট করা যায়, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। অবশ্যই তোমরা মতামতে কমেন্টে জানাও, তার সঙ্গে ভিডিওটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো। তাহলে আমি তোমাদেরকে আজকে জিনিসটা বোঝালাম, সেটা হচ্ছে যে কম নাম্বার পেলেও কীভাবে কোর্স চয়েস করবে, আর নাম্বার ঠিকঠাক পেয়েছো সেখানেও কোর্স কীভাবে চয়েস করবে, এই ব্যাপারটা। আরও যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই আমার দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা ফোন করতে পারো, এবং পারলে আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবের কাছে। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।